আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের গল্পগুলো এখানে আমরা লিপিবদ্ধ করে প্রকাশ করি। এই প্রকাশ করতে গিয়ে আমাদের ক্লাস 10-এর শিক্ষার্থীরা এবার যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অমর 21 উদযাপন এবং দেয়ালিকা প্রকাশনার পক্ষ থেকে ক্লাস 10-কে আমি ধন্যবাদ জানাই। এইটার সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাস 10-এরই শ্রেণী শিক্ষক মুফতাহুল জান্নাত ম্যাডাম। ওনাকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের সাথে নিয়ে এই দেয়ালিকাটা তৈরি করেছে এবং সেইটা আমরা উন্মোচন করব। আমরা এখানে পড়ব, দেখব, শিখব এবং আগামী বছরে যারা 10 বা 9-এ উঠবে এবং নতুন যারা আছো তাদেরকে এই ভূমিকাটা রাখতে হবে। পারবো না আমরা? আগামী বছর আমরা নিজেরাই তৈরি করবো আবারও। সেটা হচ্ছে ক্লাস 10 তো বড় ভাই তারা চলে যাবে, এসএসসি পরীক্ষার্থী হয়ে যাবে। পরবর্তী যারা থাকবে তারা আবার এই দেয়ালিকা তৈরির ভূমিকা পালন করবে। তো আমরা এখন দেয়ালিকাটা উন্মোচন করবো, তাই না? দেয়ালিকা উন্মোচন করার পরে তোমরা সবাই এটা পড়বে, আর এইটাতে কেউ হাত দিবা না, ছিলবা না। এখানে দেখবা যারা যারা কাজ করেছে তাদের নাম পর্যন্ত উল্লেখ করা আছে। এখানে নাম উঠুক, এখানে নাম থাক, ভালো কাজে অংশগ্রহণ করি, এটা আমরা চাই না? চাই কি? হ্যাঁ, জোরে বলো না কেন? হ্যাঁ, আমরা যদি চাই তাহলে আগামীবারে যেন আমরা সবারই অংশগ্রহণ থাকি। এখানে আগামীবারে যেন আমরা সবারই কবিতা থাকে, গল্প থাকে এবং রচনা আবৃত্তি থাকে, যা যা আমরা প্রকাশ করতে চাই সবই যেন এখানে থাকে। সবাই ধন্যবাদ সবাইকে।